সোনালির অভিশাপ মনে রাখবি, বুঝলি? যেটা বলে মুখ দিয়ে সোনালি, আজ পর্যন্ত এরকম হয়নি, এটা হতে পারে না, হবে। যে অ্যাস্ট্রোলজার হাত না দেখে বলতে পারে যে আমার গায়ে এত বড় জট আছে, তাহলে বুঝে নে আমার গায়ে জট আছে, এটা আমি মানি। যে অ্যাস্ট্রোলজার, বড় অ্যাস্ট্রোলজার হাত দেখে বলে দিয়েছে আপনার গায়ে এই জটটা আছে, হুট করে দিয়ে সেটা ঠিক। এটা মনে রাখবি, আমার মুখ যাকে যাকে সাপ দেই একদম লাগে। তোকে আবারও অভিশাপ দিলাম, এই দেখ এরকম করে আমার ফটো লাগাবি, তোর আবার সর্বনাশ হবে, মনে জানি থাকে। আর আমার বাচ্চা কথা বলে তোর জিপটা ছেড়ে একদম নিচে গেড়ে দেবো, একদম বলে দিলাম, বুঝেছিস? আর কেউ আমার বাচ্চাকে নিয়ে বলে না, তোর জিপটা ছেড়ে পেটের একদম পেছনে গেড়ে দেবো, মনে জানি থাকে কথাটা। আর এই গোয়েনালি কালকে যে একটা ভিডিও, ছোট একটা ক্লিপ আটকিয়েছিলাম তোর আমার ভিডিও স্টার্টিং এ, আর আজকে যে আটকালাম এটা, এই দুটো ভালো করে দেখ। তুই যে বলেছিলি না তোর স্টিকারগুলো ফেক, আমি এডিট করেছি। আমার এডিট করার প্রয়োজন পড়ে না রে। তুই পাগলি এটা সবাই জানে, আর তুই আধামরি বুড়ি এটা সবাই জানে, আর তোর মুখটাই এরকম। তোর ইনস্টাগ্রামে ডিপি দেখবি তো পাগলের মতন, সবাই দেখে বুঝে যায় এটা গোয়েনালি, সবাই বুঝে যায়, কেন কি তোর মুখটাই এরকম হাস্যকর মুখ, একটা মানে জোকারের মতন পুরা ছেলে ছেলে একটা হিজড়ে হিজড়ে মুখ। সো ভালো করে দেখ। আর আমি আমার কোনো এডিট করার প্রয়োজন পড়ে না, তোর মুখটাই হাস্যকর, তোর মুখটাই জোকার, আমার এডিট করতে হয় না আর এক্সট্রা করে, বুঝলি তো? ভালো করে ভিডিওটা দেখ, তুই এরকম নিজেই করিস, তুই পাগলি একটা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসডিকে এক্সপোজ করলাম ওর চাপড়ি মুখটা তুলে ধরলাম। আরে ভাই, যারা আমাকে শুনেছে আর যারা আমার ভাষা শুনেছে, আমি কিরকম কথা বলি, আমার অ্যাকসেন্ট, আমার প্রনাউন্সিয়েশন, আমার বলার ধরন, ওরা ভালো করে জানি আমার কিরকম লেভেলে হবে। ক্লাস, ড্রেসিং সেন্স, ফেস ওরা ভালো করে জানে, বুঝলি? তোর আর এগুলো করে লাভ নেই, তুই এগুলো যতই ছাড়, ওই তোর লেভেলে মানুষ এগুলো মানবে, আর বাকি সবাই জানে এসডি কিরকম। আর আমি নিজের মুখ খালি দুজনকে শেয়ার করেছি, একটা হলো দিমাঞ্জনা, একটা হলো অনামিকা। ওটা পুরো মুখ না, বাট অনেকটা দেখিয়েছি, এই দুজনকে দেখেছি, আর কাউকে দেখাবো না। আর আমি তোকে তো জীবনও না, তো মনে আছে তুই আমার কথা বলিস আমার সাথে, আমার তুই 1000টা রেকর্ডিং পাঠাস দিনে, আমি তোকে একটা রিপ্লাই দিই, কেন কি পাত্তা দিই না? আর তোকে আমি নিজে ফেস পাঠাবো জীবনও না, তোকে আমি চিনি না, তুই কোন গাটারে মাল, এই গোয়েনালি তোর গাটার ভালো করে চিনি আমি, বুঝলি তো? সো হ্যালো এভরিবডি, এসডি সাইড। আজকে দেখলাম এই গোয়েনালির পাগলির ভিডিও, আমি হাসতে হাসতে শেষ, মানে ওনাকে ভদ্র ভাষায় কত কথা বললো, সবগুলো রিপ্লাই দিব, চলো। আর ফার্স্টলি এই গোয়েনালি শোন, রোজ বিকালে আমার মালা জপবি। তুই তো আমার নাম পুরোদিন জপিস, এভরি সেকেন্ড এভরি মিনিট আমার নামই তুই জপিস। সো একটা মালা নিয়ে বসবি, আর এসডি 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 কেও জপতে থাকবে 108 বার, বুঝলি? কিন্তু আমি তোর ভগবান, আমি তোর গুরু, তুই আমার দীক্ষা নিয়েছিস, দেখলে তোর মনে হয়। সবাই আমাকে এটাই বলে, ওই এসডি গোয়েনালি কি তোকে মানে তোর দীক্ষা নিয়েছে নাকি? আমি ওদেরকে বলি হ্যাঁ ওটাই নিয়েছে হবে, আমি তো দেইনি, বাট ও নিয়েছে হবে। কেন কি পুরোদিন তো আমার নামই জপে, সবাই একটা কথাই বলে, পুরোদিন খালি তোমার নামই জপে, তোমার নামই জপে, মানে এসডি এসডি এসডি। আরে তুমি ওকে পাত্তা দাও কেন? আমি পাত্তা দিই না, আমি তো রামপার দিই, আর পাত্তা কেন দেবো? এটাকে আমি একদিন রিপ্লাই করলে 2 দিন রিপ্লাই করি না, কেন কি ওই লেভেলে আমার মানুষ নাও, এরকম ছোট লোক আধামড়ি পড়ি হিচড়ে চুদি, ওকে আমি কেনই পাত্তা দেবো? সো আমি পাত্তা দিই না, তাও আমার নাম জপে পুরো দিন, এসডি 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 এসডি। ভাই চল, তুই রোজ বিকেলে বসবি 8টার সময়, আমার নাম জপবি 108 বার, বুঝলি? আবার এই ট্রান্সজেন্ডার বলে যে ওনাকে শুটে ছিল, ভাই তোর কোনো শুট নেই, ওটাকে শুট বলে না। ওই বসে বসে প্রতিদিন রিলস বানানো, আর ওই মুখে আধা গুষ্টি মেকআপ লাগিয়ে কোচি সাজা, তারপরে নিজের ছোট ছোট শর্টস পরে ভাবি কি নিজেকে কোচি ভাববে, বাচ্চা মেয়ে 25 বছর। তুই না, ওটাকে শুট বলে না, ওটাকে বলে রিলস বানানো। শুট ইজ ডিফারেন্ট। হ্যাঁ তোর লেভেলে এটা শুট হতে পারে, বাট তুই যেরকম দেখাস আমি শুটে ছিলাম, তোর কোনো শুট ছিল না, তোর কোনো ভ্যানিটি ভ্যানও নেই, বুঝলি? তুই একটা পাগলি আধামনি বুড়ি চুদি, যে প্রতিদিন রুমে বসে খালি মেকআপ লাগায়, ধামরা গুষ্টি মেকআপ, আর আর ওই এটাকে শুট বলে। আমি শুটে ছিলাম পাগলি, তোর কোনো এটাকে শুট বলে না, বুঝলি? তুই তো অনেক কথা বলেছিস, এটা বলেছিলি যে আমি শুট সবাইকে বলি, বাট আমি ঘরে এক কোনায় বসে বসে আমি খালি মেকআপ লাগাই, এটাকে শুট বলে না, বুঝলি? ওই রিল শুট, ওটাকে বল রিল শুট করছিলাম, শুট অ্যাজ এ কোন তুই শুটিং করে মানে এসেছিস, পাগলি একটা। আর তুই তো নিজে পুরো দাঁতের মাঝখানে যে ফাঁকাটা আছে, ওখান থেকে মিথ্যা কথা বলিস, এটা তো কোনো নতুন ব্যাপার না, এটা অনেক একটা পুরনো তোর বিহেভিয়ার। সো এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, বাট তুই যে বললি আমি তোকে বলতাম ভিডিও ছাড়তে, ব্লা ব্লা ব্লা, ভিডিও ছাড়, অন্য রুমে গিয়ে ভিডিও ছাড়, পাগলি আমি 1 মাস অ্যাভেলেবেলই ছিলাম না, আমি নিজে ইউটিউব খুলতে পারছি না, আমি তোকে বলবো ভিডিও ছাড়তে, পাগলি? হাস্যকর ব্যাপারে তুই কাকে বলছিস এগুলো? তোর ভিডিও দেখেই কে? আর তোকে কমেন্ট করে কে? ওই কই মাছ একটা করবে, আর কেউ তো করবে না। সো ওই আর কিছু ফেক আইডি তুই বানাবি, ওগুলোতে তুই কমেন্ট করবি, নিজেই কমেন্ট করবি, বুঝলি? সো তুই যে বললি কথাটা, আমি নিজেই অ্যাভেলেবল ছিলাম না, আমি 2 মাস, আমি 1 মাসের বেশি আমি ছিলাম আমার ফ্যামিলি ওয়েডিংস নিয়ে। হ্যাঁ বাই দ্য ওয়ে, যেটা নিয়ে তুই খুব জ্বলতি, আমি যে মজা করছি, ফ্যামিলি ওয়েডিংসে তুই তোর কত জ্বলন ছিল, মনে আছে? এসডি কত বিয়ে করবি, এসডি কত বিয়ে করবি, এখনো তুই আসিস নেই, তুই কত আর বিয়ে করবি? আরে ভাই তোর লাইফে কিছু নেই, আমাদের লাইফে তো আছে। আমাদের এখানে বিয়ে হয়, পার্টি হয়, রিসেপশনস, এই পার্টি ওই পার্টি, অ্যানিভার্সারি, বার্থডে হতেই থাকে। তোর মেবি হয় না, বাট আমাদের তো হয় না। হ্যাঁ, সো কামিং টু দ্য পয়েন্ট, আমি বলছিলাম যে আমাকেও বলতো রোজ যে হ্যাঁ আমি ভিডিও ছাড়তে পারছি না, আমার শাশুড়ি এসেছে, শাশুড়ি সারাদিন আমাকে খাটনি করায়, কাজ করায়, আমি কোনো ভিডিও ছাড়তে পারি না। তখন আমি বলেছিলাম যে তুই তো আর ঝুপড়ি থাকিস না, তুই থাকিস একটা ঘরে ফ্ল্যাটে, তাহলে কেন তুই নিজে অন্য রুমে গিয়ে ভিডিও ছাড়িস না? তোর যদি ভিডিও ছাড়তেই হয়, এটা যদি একটা প্রায়োরিটি হয় যে ম্যান্ডেটরি আমার ভিডিও ছাড়তেই হবে, তাহলে তুই অন্য রুমে গিয়ে ছাড়তে পারিস, যেটা তুই আগে করতি, তুই আগে বাথরুমে গিয়ে ভিডিও ছাড়তি, খিস্তি মারতি, এখন কেন পারছিস না? আমি এটাই বলেছিলাম, আমি ওকে বলিনি ভিডিও ছাড়তে, আমি বলেছি যদি ছাড়তেই হয় তো অন্য রুমে গিয়ে ছাড়তে পারিস না, এরকম তো না যে তুই শাশুড়ি এসেছে তো ছাড়তে পারবি না, ও তো আবার শাশুড়ি খিস্তি মারে, পাগলি শাশুড়ি, শাশুড়ি ড্যাশ শ্বশুর ড্যাশ ড্যাশ শাশুড়ি, এগুলো তো স্বভাব। শাশুড়িকে খিস্তি মারা, মাকে খিস্তি মারা, শ্বশুরকে খিস্তি মারা, অন্যদের মাকে খিস্তি মারা, এগুলো স্বভাব, এগুলো আমাদের নেই, ওর আছে।
আর ভাই কথায় কথায় আমার নাম এসডি জানে, এসডি জানে। আমি কিছু জানি না, আমার জানা দরকারও নেই, আমার প্রয়োজনে মনে করি না আমি জানার। খালি কথায় কথায় এসডি জানে, এসডি জানে, এসডি জানে। আরে আমি কি জানি? আমাকে কিছু বলেও খালি বলে এসডি, তোকে আমি বলবো নামটা বের হয়ে গেছে, একটা সাদা কাগজ দেখায় এখানে নামটা লেখা আছে, আর বলে না। আরে ভাই সবাই কি পাগলি না? সবাই পাগলি চু কি? তুই কি ভাবিস সবাইকে তুই পাগলি? আমরা পাগলি না, বুঝলি? খালি নাম বের হয়ে গেছে, নামটা বের হয় না। নিজেই বলে আমার ঘরের অপোজিটিভ সাইবার, আমি খালি রাস্তা ক্রস করলেই আমি পৌঁছে যেতে পারবো। আবার বলে না রে পুলিশ স্টেশন যাওয়ার টাইম পাইনি, নাম গেলেই নামটা বেরো যাবে। আমার হাজবেন্ডের হাতেই সবাই ঘুরে, এত আমাদের লোক চিনা আছে যে একটা কল করলেই সব বেরো যাবে। নামটা আর বের হয় না ভাই, খালি নাম শুনি খালি বের হয়েছে আর বের হয় না। পাগলি, 1 মাস হয়ে গেল খালি শুনছি নাম বের হয়ে গেছে, নামটা আর বের হয় না। কেন বের হবে কি করে? বের তো হয়নি, অত অকাত নেই, অকাতের বাইরে নাম বের করা। পাগলি একটা, মানে খালি পাগলের মতন কথা বলা। কেন গাওয়ার অশিক্ষিত মানুষের কথা বলে ওরকম কথা বলে এই মেয়েটা, মানে কোনো সেন্স নেই, কিছু নেই, যা মুখে এসে বলে দেয়। ভাবে না যে আমি কি বলছি কি বলছি না, কিছু ভাবে না। আবার নিজেকে কি ভাবে বুঝি না আমি, এই পাগলি একটা গইনালি। আরেকটা কথা, ও যে আজকে আন্টি নামে একজনকে সম্বোধন করলো, এটা হলো ওর লুকানো স্বভাব আছে তাই নামটা লুকিয়েছে। এবার আমার তো লুকানো স্বভাবটা নেই, তাই আমি লুকাবো না। আর আমি কিছু খারাপ কাজ করছি না যে আমার লুকাতে হবে। সো যাকে ইন্ডিকেট করছে এটা হলো মোনালিসা। আর মোনালিসার সাথে আমার ফ্রিকুয়েন্টলি কথা হয়, অনেক কথা হয়। আর আমি ওকে এখনো জিজ্ঞেস করেছি তোমাকে কি আমি সোনালি প্রোফাইল পাঠিয়েছিলাম কোনোদিন টেক্সট করার জন্য, কিন্তু আমি জানি পাঠাইনি, ও জানি পাঠাইনি। আর ও কোনোদিন বলবে না যে এসডি পাঠিয়েছে, বিকজ আফটার অল ও জানে তো, আর আমিও জানি যে ইনস্টাগ্রামে অ্যালগোরিদম কিরকম ওয়ার্ক করে। যখন কেউ কাউকে মিউচুয়ালি ফলো করে তখন অটোমেটিকলি ওই প্রোফাইলটা সাজেশনে এসে যাবে, প্রোফাইলটা সার্চ করে বের করা যাবে। ওইটা বুঝে না এই গোয়েনালি এরকম পাগল, ও মানে কিছু ওর টেকনিক্যালি কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই ভাই। পুরো ওপরে পুরো গোবর মানুষের গোবর। মানে গোয়েনালি একটা এরকম পাগলি, ওর কোনো জ্ঞান নেই, টেকনিক্যাল নলেজ এক ফোটাও নেই, মাথায় তো পুরো মানুষের গোবর ভরা। মানে এমনি অশিক্ষিত আমরা জানি এটা, বাট ও পাগলি এটা আমি জানি। নাহলে ভাবো কে কোন পাগলি এরকম ভাবে, আবার বলেও লজ্জাও নেই, বলে আবার ভিডিও এসে যে আমি ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করি না কেন কি ভাইরাল হতে চাই না, নাহলে আমি ভাইরাল হয়ে যেতাম। আরে পাগলি, ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করলে ভাইরাল কেউ হয় না, হয় না। হ্যাশট্যাগ আপ টু সার্টেন লেভেল হেল্প করে, একটু সার্টেন রিচ দেয়। ওটা আবার তোর লাকের উপর ডিপেন্ড করে যে তোর লাক থাকলে তুই রিচটা পাবি, সবাই পায় না। তুই ভাবিস তুই ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করলে তুই ভাইরাল হয়ে যাবি? এরকম অনেক মানুষ আছে যাদের কোনো ভিডিওতে কোনো হ্যাশট্যাগই নেই, কোনো টাইটেল নেই, ওদেরও 1 মিলিয়ন ভিউজ আছে। পাগলি মাথায় একটু ঢুকা, তোর মাথায় কোনো কিছু নেই। তুই ভাবিস তোর টেকনিক্যাল নলেজ এক ফোটাও নেই, তুই এক নামে পাগলি আধামরি বুড়ি, আর তোর মাথায় কোনোদিন হবে না। তুই মানে কি বলবো, তোর মানে কোনো লজ্জা নেই, শরম নেই, তুই মানে পুরো একটা গাওয়ার, পুরো আধামরি বুড়ি হিজড়ে চুদি গাওয়ার, বুঝলি? উল্টা আমি সবাইকে বলি যে এই গোয়েনালিকে কেউ রিকোয়েস্ট পাঠাবে না, ওর সঙ্গে কথা বলবে না, কেন কি আমরা সবাই জানি এই গোয়েনালির সঙ্গে কথা বলা বা ওকে হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে অ্যাড করা মানে তোমার নিজের বলি দেওয়া। কেন কি এত মেসেজ পাঠাবে, অত টাইম, অত হাজার গোষ্ঠী টাইম আছে, কোনো কাজ ধান্দা কিছু করে না, পুরো দিন খালি মানুষকে নিয়ে কালচার করা, মানুষ এটা করছে, এটা ওইটা, আমার ঘরে এটা, আমার শাশুড়ি এটা, আমার শাশুড়ি ড্যাশ, আমার শ্বশুর ড্যাশ ড্যাশ, আমার বর আমাকে রামপাট দেয়, এইগুলোই কথা পুরো দিন। ওর ফ্যামিলিকে আচ্ছা আমাদেরকে শোনাবে, ওর লাইফে কি ফালতু কথা। এই ইনস্টাগ্রামে কোন গাওয়া ছোট লোকগুলোকে রিকোয়েস্ট পাঠায়, ওরা ওকে টেক্সট করলেই আবার পাগলের মতন আমাকে এসে বলে দেখ এসডি আমাকে রিপ্লাই করেছে। পাগলি, এগুলো কি ইমরান খানের সেকেন্ড কপি থার্ড কপি মাল, এগুলোর সঙ্গে তুই কথা বলিস? তোর লজ্জা নেই? আমাদের লজ্জা আছে, আমার দেখলেই লজ্জা লাগে যে কিরকম ছোট লোক। গোয়েনালি পাগলি, একটু লজ্জা রাখ, তোর মতন সবাই টাইম নেই। আমি উল্টা সবাইকে বলি যে না ওকে মেসেজ করবে না, কেন কি একবার মেসেজ করেই দিলে ও তোমার পিছনে ছাড়বে না, তোমার পিছনে এরকম পড়বে, তোমাকে পাগল করে দেবে। এই মেয়েটা হলো এরকম, মানে কাউকে শান্তি থাকতে দিবে না। মানে ওর টাইম এত আছে, ওভাবে সবাই টাইম আছে, নিজের কোনো কাজ ধান্দা কিছু নেই, প্রতিদিন শুয়ে থাকে পড়ে থাকে, কোনো কাজ ধান্দা কিছুই নেই, তাই লাইফে কোনো ইম্পর্টেন্সও নেই ওর, প্রতিদিন ঘরেই পড়ে থাকে, বাইরে যেতে পারে না, একটা হাজবেন্ড ছাড়া বাইরে ঘুরতে পারে না, এরকম ছোট লোক। আমার দেখলে কেন বমি পায় পাগলি কিছু দিয়ে একটা, মানে ইলেকট্রিসিটির হাত পার। মানে আরেকটা আজকে আমার শুনলাম একটা অশিক্ষিত কথা, ওটা হলো সিসিটিভি। ভাই সিসিটিভি তোর ঘরেই থাকুক না বাইরে থাকুক, আমরা ইউটিউবে কি করছি এটা কি সিসিটিভিতে ক্যাপচার হবে? ফিজিক্যালি তোকে কেউ কি কিছু করছে? তুই যে বলছিস সিসিটিভির কথা, ওইখানে ফিজিক্যালি কেউ কি তোকে ফোন থেকে বেরোয় রামপাট মারছে ঠাস ঠাস? তুই বলতে কি চাস? তুই মাথায় কি কোনো বুদ্ধি নেই? মানে এত মানে হাসিও পায়, আমি তোর সঙ্গে ওই এক দুটো কথা বলেছি আমার হাসি পায়। তুই মানে এত ছোট লোক, আর তোর মানে মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই যে তুই কি কথা বলিস। মানে তুই যে পড়াশোনা করিস নি বোঝাই যায়, এটা বোঝা, তোর কথাই বোঝা যায় যে তুই পড়াশোনা করিস নি। আর তুই করলেও তুই পড়াশোনা করার মতো তুই মেয়ে না, এটা আমি বুঝে গেছি। বিকজ নাহলে ভাব সিসিটিভি কথা এখানে সিসিটিভি কথা বলার উঠারে মানেটা কি? হ্যাঁ, কেউ আগে ফিজিক্যালি কি মারছে? রামপাট ইউটিউবে দেওয়া হচ্ছে, ফিজিক্যালি কেউ কাউকে দিচ্ছে না যে তুই সিসিটিভি কথা ভয় দেখাচ্ছিস। এটা ভয় কারণ নেই, তোর ঘরে সিসিটিভি থাক না সিসিটিভি বাপ থাক, কারোর কিছু আসে যায় না, তুই কিছু উঠাতে পারবি না কারোর, বুঝলি? ফিজিক্যালি কেউ কাউকে কিছু করতে পারছে না, এখানে ভার্চুয়ালি হচ্ছে, ফিজিক্যালি না। তুই ডিফারেন্স বুঝিস? ফিজিক্যালি আর ভার্চুয়ালি ডিফারেন্সটা কি হয় এটা বুঝিস? আর হ্যাঁ রে, আমি বাজে ছেলে, তাও আমাকে কেউ কিছু বলে না। দেখলি তো, তোকে সবাই রামপাট দেয়, আমাকে তুই কিছু বলে তোকে রামপাট দেয়, কিন্তু আমাকে কেউ রামপাট দেয় না, কিন্তু এটা মনে রাখবি। আমি বাজে ছেলে, তাও আমার সম্মান আছে, তাও আমাকে এসডি কে মানুষ ডাকে, তাও আমাকে যখন তুই আমি তোর ইংলিশ নিয়ে হাসি হয়েছেন তখন তোকে রামপাট দিয়েছিল, আমাকে দেয়নি। কিন্তু মনে রাখবি, আমি বাজে ছেলে, তাও আমাকে মানুষ ভালোবাসে, তোকে ভালোবাসে না। তুই তো 1 নম্বর থার্ড ক্লাস পাগলি চুদি, হিজড়ে চুদি, আনএডুকেটেড গাওয়ার, অশিক্ষিত মহিলাও না, ছেলে পুরুষ। কি বলবো আর, আমাকে কেউ বানায় ভালোবাসক, তুই আমার মুখ খুলে ফেলে দে, তুই আমাকে এক্সপোজ করে দে, কিছু হবে না, সবাই এসে তাও ভালোবাসবেই। কেন কি আমি তোর মতো না, তুই অশিক্ষিত, আমি না, বুঝলি? ছোট লোক আধামরি বুড়ি। আর হ্যাঁ, ওটা আমি, ওটা আমার বউ, ওটা আমার বাচ্চা, বুঝলি? কিছু করতে পারবি? উখড়ে দেখা,
ওটা আমি, তুই মান, আর তোর মধ্যে রাখ কথাটা যে আমি ওটা। আর বাকি কাউকে তুই মানতে পারবি যে এটা এসডি? কেউ মানবে, কেউ মানবে না। আমার ভাষা, আমার কথা, আমার ল্যাঙ্গুয়েজ, আমার অ্যাকসেন্ট শুনলেই বলতে মানুষ বুঝতে পারে যে আমি কিরকম, আমি রিয়েল লাইফে কিরকম হতে পারি, আমি কিরকম কাপড় পরি, আমার লাইফস্টাইল কি, এটা মানুষ দেখলেই, আমার আওয়াজ শুনলেই বলতে পারে, বুঝলি? আর কি বলবো, হাসিও পায়। তুই যতই দেখা ওটা আমি, মানুষরা তো মানবে না, কেউ মানবে না। আমাকে একটা মানুষ বের করে দেখা যে মানবে, ওই কই মাছ আর ফেক আইডি ছাড়া। ওই ফেক আইডি আর কই মাছই মানবে, ওটা বেশি কেউ মানবে না, বুঝলি? আর তোর মতন ছোট লোক মানুষই মানবে, আর কেউ মানবে না। একটা ভালো যে মানুষ ইউটিউবে আছে ওদেরকে মানিয়ে দেখাতো যে এটা এসডি, কেউ মানবে? কেউ মানবে না। ছোট লোক কথা, হাসিও পায়। সো আজকের জন্য এটুকুই ডোজ, আবার আসলে আবার দিব। আমার তো টাইম অনেক, আমি রামপার ডোজ দিব, রস বের করে দেবো। আর কি বলবো, এটুকুই। আর হ্যাঁ, এই মেয়েটা মানে এই আধামরি বুড়ি ছেলে হিজড়েটা মানে এত জ্বলতো, আমি বিয়েতে ঘুরছি, এত জ্বলতো, মানে হাসি পায়, ভাবলে হাসি পায়। পুরো দিন খালি এসডি, কত বিয়ে খাবি, কত বিয়ে করবি। আরে ভাই, ওকে আমি কতবার বললাম এটা আমার বিয়ে না, আমি বিয়ে খেতে গেছি, বিয়ে করতে যাইনি। তাও ইচ্ছে করে কথাগুলো বলে, ন্যাকামি মারায়, কত বিয়ে করবি আর কত বিয়ে করবি আর কতবার বিয়ে করবি। ন্যাকামি, সব ন্যাকামি তোর পিছন থেকে বের করে দেবো, বুঝলি? পাগলি চুদি একটা। সো গুড বাই।